সেই জায়গায় বলে আপনার উদ্বেগের সাথে আমি একমত। এখানে আমাদের প্রকল্প বাছাই করতে হবে কিন্তু খুব কৌশলে, কারণ আমার কিছু প্রকল্প নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে। যেমন আমি বলেন বঙ্গবন্ধু টানেল চট্টগ্রামে যেটা হয়েছে, এটা আমার কাছে মনে হয়নি খুব একটা ফিজিবল স্টাডি করে হয়েছে। কারণ ইতিমধ্যে রিপোর্ট আসছে যে পরিমাণ টোল আসছে তাতে দিয়ে মেনটেনেন্স কস্টই হচ্ছে না। আমি নিজে ওটা দিয়ে যাতায়াত করি, কারণ আমি দক্ষিণ চট্টগ্রামের লোক। ওখানে আধা ঘন্টায় একটা গাড়ি যায় না। মানে আপনি এর পরেও টানেল থেকে ওঠার পরে কানেক্টিং রোডগুলো করেন নাই। আপনি যদি এই রোডটাকে ঢাকা চট্টগ্রাম কক্সবাজার হাইওয়ের সাথে যুক্ত না করেন, তারপরে মাতারবাড়ি কানেক্টিং যদি না করেন, আপনি আনোয়ারা যাওয়ার জন্য তো নিশ্চয়ই টানেল ব্যবহার করবেন না। ফলে আমাদের এই ঋণ তো আমি নিব, ফলে ঋণটা নেওয়ার সময় আমাকে চিন্তা করতে হবে যে আমার মানে কোন প্রকল্পে নিলে আমার ফিজিবিলিটি ভালো হবে, আমার রিটার্নটা ভালো হবে। এটা তো ঠিক আছে, কিন্তু ওই যে ভারসাম্যের জায়গাটা, বিশেষ করে আঞ্চলিক রাজনীতিতে ভারসাম্যের জায়গাটা, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী ইজ টু স্মার্ট টু মেক ইট মোর ব্যালেন্স। উনি কিন্তু গত ওনার এই টার্মে 2008-এর পর থেকে স্মার্টলি ব্যালেন্সটা করে আসছেন। উনি কিন্তু এটা অনেকেই ওনার কাছে জানতে চান, হাউ ইউ মেক ইট সো ব্যালেন্স। আপনাকে একটা ছোট উদাহরণ দিই বলে, তাহলে প্রধানমন্ত্রী কি কোন দেশে আগে যাবেন বা প্রধানমন্ত্রীকে কে আগে অভিনন্দন জানাবে নির্বাচনের পরে, তাও নিয়েও একটা কম্পিটিশন ছিল। খুব স্মার্টলি হ্যান্ডেল করা হয়েছে। আপনি জানেন দুজনেই বাংলাদেশের ভারতের হাইকমিশনার এবং চীনের রাষ্ট্রদূত দুজনেই প্রায় একই সময়ে গণভবনে চলে গেছিলেন। দুজনকে এমনভাবে বসানো হয়েছে কেউ বুঝতেই পারেননি কে আগে কে পরে। ইজ স্মার্টলি হ্যান্ডেল। এটা মাননীয় প্রধানমন্ত্রী খুবই স্মার্টলি করেছেন। এই যে ভারসাম্যের কূটনীতি করা, যে চীন, উনি কিন্তু বলেছেন ভারত আমাদের পরীক্ষিত বন্ধু, চীন আমাদের ডেভেলপমেন্ট পার্টনার, আমার দুজনকেই লাগবে। এটাই হচ্ছে ভারসাম্যের কূটনীতি।